আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে লক করা প্রোফাইল পিকচার আপনারা দেখতে পারেন এবং আমি ভিডিও শেষে এটাও বলে দিব যে আপনি লক করা প্রোফাইলের ভিতর যে পিকচারগুলো থাকে অর্থাৎ আইডির মালিক যে পোস্টগুলো আপলোড করে থাকে সেই পোস্টগুলো আপনারা দেখতে পারবেন কিনা। তো চলুন কিভাবে লক করা প্রোফাইল দেখা যায় সেটা আমরা দেখে নিই। তো তার আগে আরেকটা কথা বলে নিই, সেটা হলো যে আপনি মাঝে মধ্যে লক করা প্রোফাইলের স্ক্রিনশট নিতে চান কিন্তু লক থাকার কারণে স্ক্রিনশট নিতে পারেন না। তো এটার একটা আমার সলিউশন ইউটিউব চ্যানেলের মধ্যে একটা সলিউশন আছে। তো এটা আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা করবেন। তো এটা করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের ফেসবুক যে লাইট আছে ফেসবুক লাইটের মধ্যে চলে যেতে হবে। ফেসবুক লাইটের মধ্যে চলে যাওয়ার পর আপনাদের একটা লক করা যে আইডি আছে সেই আইডির মধ্যে চলে আসতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আকি আক্তার সালমা নামে একটা আইডি, এটা হলো লক করা আইডি। তো এখন আপনারা স্ক্রিনটা কালো দেখতে পাচ্ছেন। তো কালো দেখার কারণ হলো যে লক করা প্রোফাইলগুলো স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড কোনোটাই নেওয়া যায় না। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনারা যেখানে ওয়াইফাই অন করেন বা ডাটা অন করেন সেখানে চলে যেতে হবে। আপনাদের সচরাচর উপরে থাকে কিন্তু আমারটা নিচে থাকে। তো নিচে আসার পর আপনারা দেখতে পাবেন স্প্লিট মোড নামে একটা অপশন। তো স্প্লিট মোড আপনারা দেখতে পাচ্ছেন স্প্লিট মোড। তো স্প্লিট মোডের মধ্যে আপনাদের ক্লিক করতে হবে। তো স্প্লিট মোডের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনারা দুইটা অ্যাপ একসাথে চালাতে পারবেন। তো আমি যে কোনো একটা অ্যাপ নিয়ে নিলাম, একটা নোটপ্যাড নিয়ে নিলাম। তো হালকা একটু আপনার ফেসবুকটা বড় করে নেবেন, একটু নিচে টেনে। এখন আপনারা এখান থেকে যা ইচ্ছা আপনার যেখান থেকে ইচ্ছা আপনি কিন্তু স্ক্রিনশট নিতে পারেন। তো আমি চাচ্ছি যে এতটুকু স্ক্রিনশট নিতে, তো এর জন্য স্ক্রিনশটের মধ্যে চলে যাব এবং এখান থেকে আমি স্ক্রিনশট নিতে পারবো। এই যে এখন যদি আমি এই সেভ অপশনে যদি ক্লিক করি কিন্তু এখন এটা স্ক্রিনশট হয়ে যাবে। আশা করি আমার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন যদি আপনারা লক করা প্রোফাইল পিকচার দেখতে চান তাহলে আপনাদের যে কাজটা করতে হবে সরাসরি ফেসবুকের মধ্যে চলে যেতে হবে এবং যেই আইডিটা লক করা সেই আইডির মধ্যে আপনারা চলে যাবেন। যাওয়ার পরে এই আইডির লিঙ্কটা আপনারা কী করবেন, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পর আপনাদের যে কাজটা করতে হবে এই লিঙ্কটা আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে আপনাদের দেখবেন যে আকি আক্তার সালমা, এটা হলো লক করা আইডি। তো এটার যদি আপনারা প্রোফাইল দেখতে চান তাহলে আপনারা আবার সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে আসার পরে আপনারা একটু সামনে আসবেন। সামনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন তো এমটা কেটে আপনারা এম বেসিক দিবেন। এম বেসিক দেওয়ার পর আপনারা এটা আবার সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে এই প্রোফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। আবার এখন এই প্রোফাইলগুলো আপনারা ডাউনলোড করে নিয়ে আপনাদের সরাসরি কিন্তু এখানে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনারা চাইলে এখন গ্যালারিতে গিয়ে আপনারা এটা দেখতে পারেন ইচ্ছা করলে। এই যে চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলে নিই। আমি বলেছিলাম যে লক করার প্রোফাইলের ভিতর যেই পোস্টগুলো আইডির মালিক আপলোড করে থাকে সেগুলো আপনি কি দেখতে পারবেন কি না। ভাই এরকম কোনো সিস্টেম নাই যে আপনি লক করা প্রোফাইলের ভিতর যেই পোস্ট করে থাকে সেগুলো আপনি দেখতে পারবেন। কারণ দেখেন, একটা মানুষ যখন পোস্ট করে তখন অনেকগুলো অপশন থাকে। এক নম্বরের অপশন থাকে পাবলিক, তারপর থাকে ফ্রেন্ড, তারপর থাকে অনলি মি। তো সে যদি এরকম সিস্টেম করে রাখে যে তার পোস্টগুলো শুধু তার ফ্রেন্ড দেখতে পারবে, তাহলে সেটা আপনি কিভাবে দেখতে পারবেন? এভাবে সে যদি পোস্ট হাইড করে রাখে তাহলে তো সেটা আপনি কোনোভাবে দেখতে পারেন না। এটা দেখার কোনো ওয়ে নাই ভাই। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।